না না ওলা না থেকে মনে হয় এইটা আরো টেস্টি লাগে। সবার আগে এই বিক্রি। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফের নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালে উঠে দেখি পুরো আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার, পুরো একদম রোদ উঠেনি, পুরোটাই একদম মেঘ মেঘ ভাব। তো ভাবছি বৃষ্টি হবে, আর শুনছি নাকি শিলাবৃষ্টি হবে, আবার ঝড়ও হবে। তো যাই হোক, আগামীকালকে তো হাট আছে আমাদের বাড়ির পাশে। সেই হাটের আগে যে শুকনো খাবারগুলো বানানো হয়, সেই শুকনো খাবারগুলো কিন্তু আজকে বানানো হবে। যেমন নিমকি আর তোমার পেঁচানো খাবার। মা কিন্তু ভাজা শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু রান্না বান্না করব। আর আজকে তোমার পুঁই শাক আর পাতি কাঁকড়া দিয়ে রান্না হবে একটা, আর মাছ হবে। গতকালকে যে তোমার খাল থেকে পাতি কাঁকড়া ধরেছিলাম না অনেকটা, তো সেই পাতি কাঁকড়া আছে, আর সেই পাতি কাঁকড়া দিয়ে কিন্তু পুঁই শাক রান্না করব। আর পুঁই শাকটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির পাশে থেকে কিনে নিয়ে আসতে হবে, একটু দূরে আছে। তো যাই হোক, চলো দেখি এখন মারা কি ভাজাভুজি করছে। আজকে বেশি কিছু না, আজকে দু রকমের ভাজাভুজি হবে। আগামীকালকে হবে বেশিটা। এটা কিন্তু পেঁচানো খাবার। অনেকে বেড় খাওয়ার বলে। বের খাবার অনেকে বেড় খাবার বলে, কেউ বলবে হাঁসের নাড়ি, কেউ বলবে পেঁচানো খাবার। আজকের মাথাটা খুব টাইট ভুলে যাচ্ছে। বললাম যে একটু নরম করি সাথে বলি না আমার হাত বন্ধ না, তুমি খুলে দিয়ে আমি খেয়ে নিলাম। এই বাজারে তো এই খাবার নিয়ে গেলি সব খাবারের থেকে এই খাবার আগে বিক্রি হয়ে যাবে। এই খাবারটা আমারই ভালো লাগে, আমার নিমকিটা অত পছন্দ হয় না, এই খাবারটাই বেশি ভালো লাগে। কারণ এটা সম্পূর্ণ বেসন দিয়ে তৈরি তো। এই সবার আগে এই খাবার বিক্রি হয়ে যাবে, তারপরে তোমার নিমকি বিক্রি হবে। কিন্তু তার থেকে মনে হয় এইটা আরো টেস্টি লাগে। সবার আগে এই বিক্রি। হ্যাঁ যাবো, এই ভাজাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা পুঁই শাক কিনতে যাবো। আমাদের বাড়িতে নেই, একটু দূরে আছে, 4-5টা বাড়ির পরে। তো মা পুঁই শাক কিনতে যাবে। এইগুলো না ভাজলে তো হবে না, রান্নাটা না একটু পরে করবো। সকালবেলা রান্না আছে, দুপুরবেলার জন্য তো করতে হবে। তাহলে না তাড়াতাড়ি উঠবে না। এইগুলো ভালো কালার হয়েছে। খাবা নাকি? ওটা দিয়ে না। খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু আমার পাটি সোনা খেতে খুব ভালোবাসে। এই আবার নিয়ে আসলো একটা নেবে বলে। তারপরে ও বাবা, পাখি একটা ছোট দিকে দাও। ছোট না, সব তো এক মাপে। সব এক মাপে। আগে ভাজলি তো লোকে আর কি খাবে বাজারে, আগে তো আমাকে বাড়ি। বাড়িতে আগে খেয়ে দেখতে হবে না কেমন টেস্ট হয়েছে, তারপরে আবার লবণ টবণ কেমন হয়েছে। হ্যাঁ, পাখির মার পাখি তো আগে টেস্ট করালো। ভাজা হয়ে গিয়েছে নাকি? এই এখনো বাকি আছে, কিন্তু এইটা খালি করতে হবে, খালি না হলে ওটা তো ধরে না। এই এক ঝুড়ি হয়ে গিয়েছে, আর এখনো তো এক ঝুড়ির মতন আছে দেখছি। হ্যাঁ, আর এই যে এখন এই ভাজা চলছে। পেঁচানো খাবার এখনো ভাজা তো শেষ হয়নি, আর ভাজা শেষ হতে না হতেই কিন্তু এই নিমকি কাটা হচ্ছে। এই নিমকিগুলো কিন্তু ভাজা শুরু হয়ে যাবে। আজকে সারাদিন এই কাজ। অনেকটা কাটা হয়ে গেছে। অনেকটা তো কাটা হয়ে গেছে দেখলাম। আর বাবা ওই যে বিলে বিলে দিচ্ছে, আর তুমি কেটে দিচ্ছ। নিমকি কত দূর? ওই ঝুড়ি ঝুড়ি এখনো এক ঝুড়ি হয়ে গিয়েছে, এখনো আরেক ঝুড়ি হবে তারপরে তো। ওটা তো পুরো এক ব্যাগ হয়ে যায়। এক বস্তা। এক বস্তা। নিমকিটাও এক বস্তা হয়, কিন্তু নিমকির থেকে পেঁচানো খাবারটা ওইটাই বেশি টানে। আমাদের তো 2-3টে খাওয়া হয়ে গিয়েছে।
ভালো লাগে খেতে। এগুলোও তো ভালো লাগে। বাবা বিশাল জোরে কাটছো তো। জোরে না, হাত কেটে যাওয়ার ভয় থাকে আবার, বুঝলে। এই এক ঝুড়ি তো ভাজা হয়ে গিয়েছে, আমার এই ঝুড়িটা খালি করতে হবে, সে কারণে 4টে করে প্যাকেট করে নিচ্ছি। এক প্যাকেটের দাম 20 টাকা, 4টে করে দেওয়া হচ্ছে কিন্তু। এগুলো বেশ বড় বড় আছে। ওরা তো বানাইছিল তো ওগুলো তো আমাকে বিক্রি হওয়ার পরে ওগুলো বিক্রি হয়। এই এক প্যাকেট নেবে 20 টাকা দিয়ে দেবে। আর কি কথা বললো এই জায়গায়, তোমার মাথা ধোঁয়া করতেছে। উল্টো পাল্টা হাওয়া দেখছে না। টেসানো খাবার তো ভাজা হয়ে গিয়েছে, আর মা কিন্তু ভাত খাচ্ছে। আর এই ফাঁকে আমি একটু এই নিমকি যেগুলো কাটা আছে সেইগুলো মানে ভেজে নেবো। এখনো কিন্তু কাটা অনেকটাই বাকি, শুধু অল্প একটু কেটেছিল, সেই জন্য সেইগুলো একটু সঙ্গে সঙ্গে ভেজে দেবো। তা না হলে যদি দেরি করি শক্ত শক্ত হয়ে যাবে আর ফুলবে না। আর বলছিলাম সকালবেলা বিশালই মেঘ করেছিল আর ঝড় হচ্ছে, তো দেখো এত পরিমাণে ঝড় হয়েছে যে গাছের পাতা পুঁতি পুরো এখান থেকে ভর্তি হয়ে গিয়েছে। বিশাল ঝড় দিচ্ছে মাঝে মাঝে, এমন হয় মনে হয় গাছপালা ভেঙে যাবে। বাবা এইদিকে গাছে পালা দেখো কি ঝড় হচ্ছে, বিশাল ঝড় হচ্ছে, বুঝলে। গাছপালা দেখো পুরো ভেঙে যাওয়ার মতো। আর প্রচুর জোরে ঝড় হচ্ছে দেখো। বাহ, হয়ে গিয়েছে, এবার তুলে নাও। নাও পুঁই শাক এনে দিছে আর রান্না করো না পেটে পেটে। ও বাবা, এই টুনি পুঁইশাক কতটা নেই, কত টাকা নেই? এই তো 10 টাকা। বাবা পুঁইশাকের দাম। পুঁই শাকের দাম না। তা আমি এমনি কাঁকড়া টাংড়া সব নিয়ে আইছি, যে কখন আনবে আর রান্না করবে। পেঁয়াজ কাটলাম, সবগুলো কাটে আচ্ছা রেডি করে নাও, তাহলে ঝপ করে পুঁই শাকটা কেটে নাও। এই যে গতকালকের এই কাঁকড়া, কালকে রাত্রেই কিন্তু সারিয়ে পরিষ্কার করে গরম করে রেখে দিলাম, তা না হলে এই কাঁকড়া কিন্তু রেখে দিলে সব মরে যেত। কাঁকড়া আনিছি, এবার ঝপঝপ করে পুঁইশাকগুলো কেটে নিই। পাতাগুলো জালি জালি, পাতাতে যে কটা ডাল এনেছে সবগুলোই জালি জালি একদম। কিন্তু তো বাবার জন্য ওর রাত্রি তরকারি দিতে পেতো। হ্যাঁ তা সত্যি তো, আমাদের আবার নেমন্তন্ন আছে, রাত্রিবেলা শ্রাদ্ধ বাড়ি যেতে হবে। বাবার জন্য ভাত তরকারি রেখে দিয়ে গেলে একটু তাহলে বেশি করে রান্না করি, একটু বেশি বেশি করো। বাবা দুপুরবেলা খাবো আর রাত্রি তো খাবো না।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা ডাল হয়েছে 10 টাকা। আর দেবো না দিতে হবে না, ওই হবে এখন। হয়ে যাবে না? তাহলে আর আলু দিলাম না। আলু আর দিতে হবে। এই যে অনেকটা আলু আর পুঁই শাক কেটে নিয়েছি, মানে পরিমাণ মতো। আমরা দুপুরবেলা খাবো আর রাত্রের জন্য শুধু বাবার জন্যই রেখে দেবো। আমরা 3 জন তো শ্রাদ্ধ বাড়ি, নেমন্তন্ন বাড়ি যাবো। 3 জন? 4 জন, পাখি দূরে 4 জন। পাখি নিয়ে যেতে হবে তো আগে। সব কাঁকড়া কিন্তু দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও তোমার রাখা যায়, কাঁকড়া তো রাখা যায় না। পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাক আলু কাঁকড়াটা কষা হয়ে গিয়েছে, এবার কিন্তু জল ঢেলে দেবো। কাঁকড়া দেখা যাচ্ছে, কতটা পুঁই শাকের পাতা দিলাম, পাতার থেকে যেন কাঁকড়া দেখা যাচ্ছে বেশি। এই কাঁকড়া দিয়েই তো পুঁই শাকটা ভালো লাগবে। কাঁকড়া দিয়ে পুঁই শাকটা একেবারে দিয়েছিলাম, তেলটা দিইনি। এবার কিন্তু ঢেলে তেল দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার এই পেঁয়াজ কষাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম প্রথমে। তেলে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো 5 ফোড়ন দিলে ভালো লাগে, সেন্টটা বেরোয়। আর তেল দেওয়ার সময় পাখাটা বিশালই ঝুলেছে। তেল মশলাটা করে নিয়েছি, এবার কিন্তু তরকারিটা দিয়ে দিচ্ছি। কি জোরে ফুটেছে, তরকারি সেন্টটাও বেরিয়েছে সেই। পাতি কাঁকড়া আর পুঁই শাক না হেভি লাগবে। তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। রান্না করে এখন আমরা এই সবাই খেতে বসে পড়েছি, পুঁই শাক আলু আর কাঁকড়া। এখন তো দুপুরবেলা খেয়ে নিচ্ছি হালকা তরকারি, আর রাত্রে কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া আছে নেমন্তন্ন বাড়ি। রাত্রি খাওয়া জমজমাট খাওয়া, ওই জন্য একটু হালকা খাওয়া দুপুরবেলা থাক। কেমন লাগে কাঁকড়া? কাঁকড়া ভালো লেগেছে? ঠিক আছে, চাবি ফেলে দাও, ঠিক আছে। হ্যাঁ এটা দাও। খুশির তরকারিটা হেবি সুন্দর লেগেছে। কি তোমার কাঁকড়াটা তো বেশি ছিল না, সেই কারণে তো ভালো লাগবে। আর নদীর কাঁকড়া আছে, সেগুলো এখনো রান্না করিনি। তো পাতি কাঁকড়া পেয়েছিলাম, এগুলো তো নষ্ট হয়ে যাবে, ছোট ছোট না, এই জন্য আজকে রান্না করেছি। তরকারিটা হেবি সুন্দর লাগে না?
ভালো লেগেছে। আর পুঁই শাক তো তেমন পোক্ত না, একটু জালি জালি পুঁই শাক নেই, কচকচি পুঁইশাক পুরো। হেভি লেগেছে। পুঁইশাক না বা দাও দাও নুন একটু রাখা দাও, কচকচি পুঁইশাক পুরো একদম কচকচ করে খাওয়া হয়ে যাবে। জালি একদম। তা কি প্রথমে পুঁই শাক নিচ্ছিল না? প্রথমে একটা নিয়ে খাই, তারপর দিবে পাতা দাও। ওটা পুঁইশাকের পাতা ভালো লাগে। তো বন্ধুরা, আর খাওয়া দাওয়া পর্বটা আর বেশি বড় করবো না, কারণ বিকেলবেলা মানে সন্ধ্যার সময় কিন্তু আমরা নেমন্তন্ন বাড়ি যাবো, শ্রাদ্ধ বাড়িতে। তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা জল আনতে যাচ্ছিলাম, আর মানে বাড়ি থেকে বেরোবো, এমনি বুঝতে পারছি মেঘ করেছে, আর সে মানে বেরোতেই পারলাম না। মানে ভ্যানটা নিয়ে এক পাখি দুপা দিয়েছি, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এদিকে যে পাতা গুলো যে রাখবো মানে সময়ই দিল না। বৃষ্টি তো সে বৃষ্টিই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। মেঘ করেছে আর সাথে সাথে বৃষ্টি। আমরা দুপুরবেলা খেয়ে শুয়েছিলাম, আর বিকালে উঠে দেখি বিশাল ঝড় বৃষ্টি হচ্ছিল। সে কারণে আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম, আর গিয়ে দেখি রামায়ণ গান হচ্ছিল। তো যাই হোক, আর এখানে অনেকে কিন্তু বসে আছে, আর সবাই এক এক করে প্রণাম করতে যাচ্ছিল, আর আমি গিয়েছিলাম। আর তারপরে ওখান থেকে চলে এসে ফাঁকা জায়গায় বসেছিলাম, প্রচণ্ড গরম লেগেছিল। আর এই যে আমার পাশে যে বসেছিল সে কিন্তু আমার একটা বান্ধবী হয়, ওখানে বসে একটু গল্প করছিলাম। আর এদিকে দেখছি খাওয়ার জায়গায় কিন্তু দু একজন করে বসে আছে, তো পুরো লোক এখনো বসেনি। আর এদিকে গোরপোলা না হলে তো খেতে দিতে পারে না, সে কারণে একটু পরে কিন্তু সবাইকে বসিয়ে দিয়েছিল। আর আমরাও কিন্তু বসে পেরেছি প্রথম ব্যাচে, কারণ এদিকে আকাশে মেঘ করে আছে, ঝড়ও হবে, আমরা দূরের রাস্তা যেতে পারবো কি না পারবো ঠিক নেই, সে কারণে প্রথম ব্যাচে খেয়ে নিয়েছি। আর অনেকে কিন্তু লোক বসে পড়েছে। আর খাওয়ার মেনুতে আছে প্রথমে ভাত দিয়েছে, তারপরে কিন্তু শাক দিয়েছে, শাক ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে দিয়েছে পাঁপড় ভাজা, পটল চিংড়ি দিয়েছে, আর দিয়েছে মাছ দিয়েছে, মাছের ঝাল। তারপরে দিয়েছে, মাংসটা দেওয়া চলে না শ্রাদ্ধ বাড়িতে, সে কারণে কিন্তু মাংসটা দিইনি। তারপরে দিয়েছে তোমার চাটনির পরে পাঁপড় ভাজা, 3টে করে মিষ্টি দিয়েছে, তারপরে কিন্তু দই দিয়েছে, আর একটা করে কিন্তু হজমলা আছে। বেশ ভালো খেতে দিয়েছে, আর আমরাও খুব সুন্দরভাবে ভালোভাবে খেয়েছি। আর পাকে কিন্তু একা একা খেয়েছে আজকে।